মাঠে এই মুহূর্তে আরো একজন ফিল্ডারের আবির্ভাব ঘটেছে, তবে হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আপনারা দেখতে পাবেন ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির ও কিছু মজাদার ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট যাক, স্মার্ট বাংলাদেশে স্মার্ট কাকু এখন বিদেশে। সে বিদেশে থাকলে কোনো সমস্যা নেই ভাইয়া, কারণ বাংলাদেশের যেই প্রান্তে মঞ্চ কিংবা ব্রিজ ভাঙুক না কেন, উবাইদুল কাকু বারবার আমাদের মাঝে মঞ্চ ভাঙা কাকু হিসেবে ফিরে আসবে। রাস্তা দিয়ে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমরা এখানে বসেছি, অসংখ্য মানুষ আছে এখানে যারা আমার দিকে তাকাচ্ছে। কথা হচ্ছে যে এই তাকানোটা কেন? কোনো জায়গায় আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, কিছু না কিছু পরে, কোথাও পরেই না। সো বাংলাদেশে এই যে আলাদা করে আমাকে বলতে হচ্ছে যে আমার পোশাকের স্বাধীনতা আমি চাই, এই আপুদের কর্মকাণ্ড দেখে আমি আবাসিক হোটেলে কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ আপনাদের কর্মী ভুল করে রাস্তায় চলে এসেছে। এখন কেউ দয়া করে এদেরকে হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, না হয় আমরা তাদেরকে দেশি থেরাপি দিয়ে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিব। আহা, আপুদের গান শুনে মনে হচ্ছে হিরো আলমের নোবেল পুরস্কার রিডাইরেক্ট হয়ে আপুদের কাছে চলে আসবে। যাক, অবশেষে হিরো আলমের শিষ্যদের পাওয়া গেল। আচ্ছা, জীবনে প্রথমবার কষ্টের অভিনয় দেখে কেন জানি না আমার হাসি পাচ্ছে, কারণ এদের অভিনয় দেখে বুক ফেটে কান্না আসা তো দূরের কথা, আমার বুক ফেটে হাসি আসতেছে। এত কষ্টের অভিনয় করার জন্য গুলিস্তানে সস্তা অস্কার তো দেওয়া যেতেই পারে, কি বলেন? কি বলবো, যাই হোক। বহু বছর অপেক্ষা করার পরে আমার বন্ধু যখন বিয়ে করতে পারে না, তারপরে এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। সফলতা কি? একটা বিসিএস চাকরি পাওয়া, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া। আহারে, কি কন? এই বাইয়ের কথা শুনে মনে হচ্ছে আমি সফলতা তো দূরের কথা, আমি সফলতা দ্বারের কাছেও নাই। চাকরি তো দূরের কথা, আমি এখন পর্যন্ত বিসিএস এর কাছাকাছিও আসতে পারি নাই, তাহলে বউ কিভাবে আসবে? এখানে গ্রামের মধ্যে সস্তা বিপিএল চলতেছে, বাজেট কম তো কি হয়েছে, কনসার্ট তো আর মিস করা যাবে না। তার জন্য ভাই একটার আপুকে এই বিপিএল এ নাচার জন্য আমন্ত্রণ করা হয়েছে। যাক, এর পরের বছর বাজেট একটু বেশি হলে হিরো আলমকে গান গাওয়ার জন্য আনতে পারে। ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা যারা মুসলিম আছি, আমাদের উচিত আমরা পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। আমি সঠিকভাবে জানি না ভাইটা মুসলিম কিনা, কেউ জানতে পারলে কমেন্টে জানিয়ে দিন। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। বিদায় হচ্ছে আমার কাছে অতি চেনা ও কমন শব্দ। প্রত্যেকবার বেয়াদবির জন্য আমাকে হেড স্যার রিমান্ডে নিত, বাট আজ নো রিমান্ড। জাস্ট সম্মান নিয়ে স্কুল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাব। এবারে সংগ্রাম বিদায়ের সংগ্রাম। আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন শিক্ষকদের দেখলে আমাদের হাত পা কাঁপতো, কিন্তু এখন আধুনিক যুগের ছেলেদের দেখলে শিক্ষকদের হাত পা কাঁপে। এটাই বাস্তব। মা বাবার পরে যদি কোনো স্থান থাকে তাহলে সেটা শিক্ষক ও গুরুজন। আমার বন্ধু বিয়ে করার বহু সাজ্জাক ছিল, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার বন্ধু বিয়ে তো দূরের কথা, বিয়ের নাম শুনলে এখন ভয় পায়। মাঠে এই মুহূর্তে আরো একজন ফিল্ডারের আবির্ভাব ঘটেছে, তবে সেই ফিল্ডারকে অবশ্যই ফিল্ডিং করতে দিতে চাইবেন না কেউ। এটা বাংলাদেশ বলে কথা, এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এখন শুধু ক্রিকেট মাঠে গরু আর মহিষ আসলেই খেলা জমে যাবে।
সকালের নাস্তা সারার পর যদি আপনার প্রিয়জন আপনাকে বলে চলো আজ রাতের খাবার টয়লেটে খাবো, কি ভাববেন? মজা ভেবে হয়তো হেসে দিবেন, কিন্তু খেতে গিয়ে দেখলেন এ কি অদ্ভুত কাণ্ড, যেখানে খাবার প্লেটে নয়, রাখা হয়েছে ছোট্ট টয়লেটের মতো পাত্রে। জীবনে বহুত হোটেল দেখেছি, কিন্তু এরকম টয়লেট হোটেল আমি আমার জীবনে প্রথম দেখলাম। আবার এই টয়লেটের মতো হোটেলে বিভিন্ন রকমের খানা পাওয়া যায়, যেমন কালাপটি, সাদাপটি। আমি ভাবতেছি এইরকম একটা টয়লেট ভারতে হলে ভালোই হতো, কারণ তারা রাস্তাঘাটে টয়লেট করার চেয়ে হোটেলে গিয়ে খানার সাথে সাথে টয়লেট করতে পারতো। अच्छा। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিতে পারেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, পারলে একটা শেয়ার করে দিন।